প্রিয় বন্ধুরা, মানুষের ভালোবাসা আজ আছে কাল নেই, কিন্তু আল্লাহর ভালোবাসা চিরন্তন এবং সব সময়ের জন্য আছে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা কীভাবে অর্জন করতে হয় সেটা আমাদেরকে জানতে হবে। আমাদের আল্লাহর ভালোবাসার প্রয়োজন বেশি, কারণ আমরা যেহেতু ইসলাম ধর্মে বিশ্বাসী, তাই আমাদেরকে ইসলামের হুকুম আহকাম, আল্লাহর নির্দেশিত পথ, কোরআনের হুকুমগুলি, কোরআনে বর্ণিত হুকুমগুলি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে, দেখানো পথে আমাদেরকে চলে আল্লাহর প্রিয় হতে হবে। যদি আমরা আল্লাহর প্রিয় না হতে পারি, তাহলে আমরা কখনো দুনিয়া ও আখিরাতে কোনো অবস্থায় সফলতা লাভ করতে পারবো না। আমাদেরকে আল্লাহর ভালোবাসা পেতে হলে কী করতে হবে সেটা আমাদেরকে জানতে হবে। না জানলে আমরা আল্লাহর ভালোবাসা পাবো না। আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম, এটা যদি আমরা না মানি, ৫ ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, যেগুলি মেন প্রধান বিষয়, সেগুলিকে আমাকে অবশ্যই আমাদের আমল করতে হবে, কাজে পরিণত করতে হবে। ২ নম্বর, যদি আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাহলে আল্লাহর হুকুমগুলি যেভাবে পালন করব, আর না করলে আমাদেরকে এই নশ্বর পৃথিবী থেকে কিছুদিনের মধ্যেই চলে যেতে হবে। কোন সময় কে চলে যাবে এটার কোনো গ্যারান্টি নেই। তাই এই চলে যাওয়া এবং পরবর্তী জীবনের জন্য আমাদেরকে এখান থেকেই সংগ্রহ করে নিয়ে যেতে হবে আমল, আখলাক, ভালো কিছু। না নিয়ে গেলে আমাদের পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এর থেকে কোনো অবস্থায় পরিত্রাণ পাওয়া যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন যে কোনো একটা উদ্দেশ্যে। এটা আমাদের চিন্তা করতে হবে, আমাদের জানতে হবে। আল্লাহ আমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন এটা আমাদের জানতে হবে। যদি আমরা সেটা না জেনে, না বুঝি, তাহলে আমরা কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, আল্লাহর ভালোবাসা অর্জন করব? এজন্য আমাদেরকে বেশি বেশি আলেম সমাজের কাছে, বেশি বেশি ভালো মানুষের কাছে যেতে হবে, কথা শুনতে হবে, সময় অনুযায়ী কথাগুলিকে আমল করতে হবে। আর পড়ালেখা জানলে কোরআন শরীফ বেশি তেলাওয়াত করতে হবে, কোরআন শরীফ অর্থসহ তেলাওয়াত করতে হবে, হাদিসের অর্থসহ তেলাওয়াত করতে হবে এবং সরল অর্থকে সরলভাবে বিশ্বাস করে, অদৃশ্য আল্লাহকে বিশ্বাস করে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখি নাই, না দেখে আমাদেরকে বিশ্বাস করে সেই কাজগুলি আমাদের করে যেতে হবে। যদি আমরা না করি, তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টি আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অর্জন করতে পারবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অর্জন না করতে পারলে আমরা পরপারে কখনোই নাজাতের মুক্তি হিসাবে তার সহযোগিতা পাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমলগুলি আমরা যদি না করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, রাসূল সাল্লামের কাজগুলি যদি আমরা না করি, তাহলে আমরা পরকালে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত আমাদের নসিব হবে না। তাই আল্লাহর হুকুমগুলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত রাস্তায় দেখানো নিয়মে আমাদের করে যেতে হবে। করলে আমরা অবশ্যই অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন করতে পারব। আমরা যা করব আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য করব। আল্লাহ রসুল যেগুলি নিষেধ করেছেন সেগুলি আমরা করব না। তাই আমাদেরকে সবসময় সৎপথ, মিথ্যা কথা পরিহার, মানুষের সাথে রাগারাগি, খারাপ ব্যবহার, অন্যের প্রতি জুলুম, এগুলি থেকে আমাদের বিরত থাকতে হবে এবং বিরত থেকে আল্লাহর হুকুমগুলি সবসময় সুন্দরভাবে পালন করতে হবে টাইম টু টাইম। আমরা যেমন ফেসবুকে কাজ করি, টাইম টু টাইম ভিডিও ছাড়ি, এরকম বাস্তব জীবনও আল্লাহর হুকুমগুলি পালন করতে হলে টাইম টু টাইম। আপনি ফজর রক্ত জোহর নামাজ পড়লে হবে না, জোহর রক্ত মাগরিবের নামাজ পড়লে হবে না, টাইম টু টাইম পড়তে হবে, নিয়মিত, যতদিন বেঁচে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হুকুমগুলো পালন করে আল্লাহর পেয়ারা বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে, যদি আমার ভিডিও আপনাদের পছন্দ হয়, তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। আল্লাহ সবাই যেন আল্লাহর পেয়ারা বান্দা হয়ে দুনিয়া থেকে চলে যেতে পারি, সেই তৌফিক দান করুন আল্লাহ। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম।